আলু মটরের আসল স্বাদ লুকিয়ে আছে এই মশলায়, সেটাই আমরা প্রথম বানাবো। ভিডিওটা দেখতে থাকুন। 1 চামচ ধনে, 1 চামচ জিরে, হাফ চামচ গোলমরিচ, 2টো শুকনো লঙ্কা, 2টো ডালচিনি। বেশ সুন্দর গন্ধ বেরোলেই তুলে নেবেন। মশলাটা ঠান্ডা করে গুঁড়িয়ে নেবেন। ঠিক এইভাবে গুঁড়োটা করে নেবেন। আগের মশলাটা তো আমাদের রেডি হয়ে গেছে। এবার গ্রেভি বানাবার জন্য স্পেশাল মশলাটা আপনারা দেখে নিন। 1 মুঠো ধনে পাতা, 3 কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা, 3 টুকরো আদা। একটু জল দিয়ে পেস্টটা করে নেবেন। আগের মশলা আর এই গ্রেভির পেস্ট দিলে আলু মটর খুব সুস্বাদু খেতে হবে। পুরো রান্নাটাই সাদা তেলে করবেন। প্রথমে আলুটাকে ভেজে তুলে নেবেন। আমি 3টে মিডিয়াম সাইজের আলু নিয়ে করছি, সেই হিসাবে মশলাগুলো নিয়ে আছে। আলুটা যেই বাদামি রং আসবে তখন তুলে নেবেন। ঠিক এইরকম বাদামি রং হবে, তুলে নেবেন। ওই তেলের মধ্যে কিছু গোটা মশলা ফোড়ন দেবো। 1 চামচ জিরে, 1 চামচ মৌরি, হাফ চামচ হিং। ফোড়নটা একটু ভেজে নেবেন। ফোড়নটা দিয়ে সুন্দর গন্ধ বেরোলে 2টো কোঁচানো পেঁয়াজ দিয়ে দেবেন। পেঁয়াজটা বাদামি করে ভেজে নেবেন। পেঁয়াজটা বাদামি রং হয়ে গেছে। এবার আদা রসুন কাঁচা লঙ্কার যে ধনে পাতার পেস্টটা আছে সেই পেস্টটা আবার দিয়ে দেবেন। ভাজা মশলাটাও দিয়ে দেবেন। দিয়ে 2 মিনিট কষে নেবেন। দু মিনিট কষানোর পর দেখবেন একটা সুন্দর গন্ধ ছাড়ছে। বাড়িতে সবাই বুঝতে পারবে যে একটা ভালো কিছু বানাচ্ছে। তা আমি নুনটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। চিনিটাও পরিমাণ মতো দেবেন। সামান্য একটু হলুদ দিয়ে দেবেন। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দেবেন। দিয়ে ভালো করে একটু কষে নেবেন এই মশলাগুলো দিয়ে। কিছুক্ষণ নাড়ার পর মটরশুঁটিটাও দিয়ে দিচ্ছি। মটরশুঁটিটা দেওয়ার পর আলুগুলো দিয়ে দেবেন। সামান্য একটু জল দিয়ে এবার আলু মটর দিয়ে ভালো করে কষে নেবেন। গ্যাসটা মিডিয়ামে রেখে কষবেন 2 মিনিট। দু মিনিট কষার পর সামান্য একটু জল দিয়ে গ্যাসটা লো করে দিয়ে চাপা দিয়ে 1 মিনিট ফুটিয়ে নেবেন। 1 মিনিট চাপাটা দিয়ে দিচ্ছি। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তা 1 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দেখছি। দেখুন কত সুন্দর হয়েছে, জলটাও মরে গেছে, শুকনো শুকনো হয়ে গেছে। তা একবার আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন। দেখে তারপর আমাকে কমেন্টে লিখে জানাবেন আপনাদের কেমন লাগলো। এইবার 2টো টমেটো দিয়ে দেবো। বীজগুলোকে বাদ দিয়ে কেটে নেবেন। ঠিক এইভাবে কাটবেন, বীজগুলো বাদ দিয়ে চৌকো করে কেটে নেবেন। এবার দিয়ে দেবেন। দিয়ে একটু নাড়াচাড়া করে নেবেন। 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেবেন। 1 চামচ কাসুরি মেথি এইভাবে হাতে রগড়ে দেবেন, তাহলে গন্ধটা খুব সুন্দর হবে। দিয়ে আমাদের একদম রেডি আলু মটর। তারপর আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। ভালো লাগলে কমেন্ট করবেন। বাড়িতে অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখবেন। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের ভিডিওয়। ততদিন আপনারা ভালো থাকুন। নমস্কার।